হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ হলো 22 অগস্ট, দ্যাট মিনস আজ আমার বোনের জন্মদিন আর কি। তো যাই হোক, সারাদিন কী করবো না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মর্নিংয়ে এমটি স্টোমাকে ফার্স্টে চেয়ার সিট খেয়ে নিলাম। দেন আমার পড়ানো ছিল, তখনও সব স্টুডেন্ট আসেনি আর কি, দুজন এসেছিলো। যাই হোক, দেন পড়িয়ে ছড়িয়ে নিলাম। আমার বোন ঘুম থেকে উঠে পড়েছে। আজকে তিতলি একটু দেরি করে এসেছিল, কারণ ও রাত করে পড়েছিল, তাই বললো দিদিভাই আজ আমি দেরি করে যাব। তো দেন তিতলি আসলো, আমার বোনও ঘুম থেকে উঠে গেছে। বোনকে তো মর্নিং স্পেশাল কিস করছি, আদর করছি আর কি। আর আজ যেন বোনকে একটু বেশি ব্রাইট ব্রাইট লাগছে, আসলে হাতে গলায় দেন কানে সব গোল্ডে সব কিছু পড়েছে, তো বেশ ব্রাইট ব্রাইট লাগছে, ভালো লাগছে আর কি। দেন মা ঘুম থেকে উঠে পড়েছে, ময়দা মাখতে বসে গেছে আর কি, কারণ বোনের খুব ভালো লাগে পরোটা খেতে। তো জন্মদিন স্পেশাল আর কি, বোনের জন্য পরোটা এবং মেথি আলুর তরকারি মা করে দিচ্ছে, কারণ ও খেতে ভীষণই ভালোবাসে। তো যেহেতু বিকেলে মানির বাড়িতে যাওয়া হবে ওর বার্থডের জন্য, তো সেই জন্য আজকে আন্টি সকালেই পড়াতে চলে এসছে আর কি। তো মা আন্টিকেও দিল, দেন বোনকেও দিয়ে দিল আর কি। তো আমাকে আর তিতলিকেও মা এখানে খেতে দিয়ে দিয়েছে। তো দেন আমি তিতলিকে বললাম আগে খেয়ে নে, দেন ম্যাচ করবি। তো সেই জন্য আমরা দুজন মিলে এখন একসাথেই আর কি ব্রেকফাস্ট করছি। তো দেন মা এখানে বোনের জন্য পাঁপড় ভাজছে, বোনের লাঞ্চের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে পাঁপড় ভাজা দিয়েই আর কি। আমার বোন এই পাইপ পাঁপড় খেতে ভালোবাসে, সেই জন্য ওর জন্য পাঁপড় ভাজা করছে। তো আমার রান্নাবান্না করছিল, লাঞ্চের প্রিপারেশন করছিল, আমি সেই ফাঁকে শ্যাম্পু করে নিলাম। দেন স্নান টান করে একদম ভালোভাবে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়া অলরেডি হয়েও গেছে আর কি, ঠিক আছে। তো আজকে সকাল সকালই পুজো দেওয়া হয়ে গেছে, সকাল সকালই সব কাজ করে নিয়েছি আর কি। তো দেন বোনের পড়াও এখানে হয়ে গেছে। পড়া হয়ে যাওয়ার পর আন্টি বোনের জন্য গিফট নিয়েছিল, বার্থডে স্পেশাল আর কি। তো বোনকে সেই গিফটগুলো দিল, তো বোন আনবক্সিং করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দিয়েছে ওর ফেভারিট লটি চকোপাই, ওর ফেভারিট ওরিও বিস্কিট, ওর ফেভারিট জিম জ্যাম বিস্কিট, আর এক্লিয়াসটা যদিও ওর খুব একটা পছন্দের নয় আর কি, কিন্তু খাবে, মানে ফেভারিট নয় কিন্তু মানে ভালো লাগে আর কি, এরকম একটা ব্যাপার। আর দেন দিয়েছিল হচ্ছে একটা কফি মাগ, এত সুন্দর হয়েছিল কফি মাগটা, এত কিউট, তোমাদেরকে কি বলবো। আমার তো নিজের পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, অ্যান্ড আমার বোনেরও খুব পছন্দ হয়েছে, বেশ কিউট আর কি। এরকম কফি মাগ আমি এর আগে কখনো দেখিনি, মানে আমার বাড়িতে প্রচুর কফি মাগের কালেকশন রয়েছেই আর কি, অনেক গিফটে পেয়েছি, বাট এই মাগটা যেন একটু আলাদাই কিউট, এবং এটা বেশ অন্যরকম, বেশ ভালো লাগছিলো। কি সুন্দর কিউট, দেখো এলিফ্যান্টটা আরও বেশি কিউট লাগছে, হ্যান্ডেলেও আবার একটা এলিফ্যান্ট স্টাইল ডিজাইন দিয়েছে বলে সেই জন্য আর কি। যাই হোক, আমার বোন তো ভীষণ খুশি আর কি, এটা আনএক্সপেক্টেড গিফট ছিল। দেন আমি ভিডিও এডিট করছিলাম, আর সেই সময় মা বোন দুজনেই, মানে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মা বোন দুজনেই স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে, কারণ লাঞ্চের প্রিপারেশানে এবার সব অ্যারেঞ্জ করতে হবে। তো দেন আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে পোলাও, আলুর দম, চাটনি এবং পাঁপড় ভাজা। আমার বোনের খুব পছন্দের। আমার পোলাও ভালো লাগে, মানে খুব একটা ভালো লাগে না, মানে ওভাবে আমার স্পেশাল ডেতে পোলাও খেতে হবে ওরকম কোনো ডিমান্ড নেই আমার, বাট আমার বোন পোলাও খেতে ভীষণ ভালোবাসে আর কি। তো সেই জন্য ও চেয়েছিল যে, আমি যেহেতু বার্থডেতে ফ্রাইড রাইস খেয়েছিলাম, তো ও বলেছিল যে মানে ও বার্থডেতে পোলাও খাবে আর কি। তো ওখানে দেখো তেজপাতাটা এমনভাবেই আর কি, মানে এটা মানে আনএক্সপেক্টেডভাবে দিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে, যে ওটা মনে হচ্ছে পুরো জিভের মতো। তো আমি বললাম যে কিশমিশগুলো দিয়ে চোখ নাক একটু বানিয়ে দাও, তো আমি এটা করেছি আর কি। আর যাই হোক, দেন মাঝখানের প্লেটের থেকে ওর বেশি আকর্ষণ তো পাশের দুই প্লেটের ওপরে, ঠিক আছে। এত যে এই সমস্ত কুকিজ বিস্কিট সব হাবি জাবি জিনিস খেতে ভালোবাসে, কি বলবো আর কি। তো যাই হোক, মা সেগুলো সমস্ত কিছু সাজিয়ে ওকে দিয়েছে, ঠিক আছে। আর দেন এখন মাও মায়ের ব্লগের জন্য শ্যুট করছিল, তো আমি সেই সময় ওর কিছু বার্থডে স্পেশাল লাঞ্চের আর কি ছবি তুলে নিলাম। দেন আমি আর মা বললাম যে তুই খা, এবার রিভিউটা নেবো আর কি। আর পোলাও যেমনই হোক না কেন ওর তো ভীষণ ভালো লাগে আর কি, ঠিক আছে। আর না, রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছিল। মা যদিও ফার্স্ট টাইম বানিয়েছিল পোলাও, বাট ফার্স্ট টাইম যথেষ্ট ভালো হয়েছিল আর কি, ভীষণ ভালো হয়েছিল। তো আমার বোনের তো ভীষণ ভালো লেগেছে লাঞ্চে এত কিছু প্রিপারেশন পেয়ে আর কি, ঠিক আছে। আর ভাজাভুজি করতো মা, করেনি তার একটাই কারণ, আমার বোন ভাজাভুজি খায় না, অনেকে দেয় না 5 রকম ভাজা। তো আমি নিজে পার্সোনালি ভাজাভুজি পছন্দ করি, বাট আমার বোন খুব একটা খায় না ওগুলো, আলুটাই শুধু খায়, বাট বাকিগুলো খায় না। তো মা সেই জন্য আর কিছু করেনি, যেহেতু একা হাতে করতে হবে, দিদাও নেই আর কি, সেই জন্য অল্প করে যতটুকু পেরেছে করেছে। দেন তো লাঞ্চের পরে আমরা ঘুমালাম, ঘুম থেকে উঠে পুজো দিলাম। দেন এখন রেডি হয়ে পড়েছি, ফ্রেশ হয়ে পড়েছি। আমি বোনকে রেডি করিয়েছি, দেখো মিডনাইট সেলিব্রেশনের সময় যে ড্রেসটা পরেছিল এই ড্রেসটাই পরে নিয়েছে, ব্ল্যাক ড্রেসটা খুব সুন্দর হয়েছে। সবাই তো দেখে বলছে যে ড্রেসটা খুবই ভালো, কমফর্টেবল, সফট ওয়েটেড, ভীষণ ভালো আর কি, ঠিক আছে। আর জুয়েলারি তো গোল্ডের জুয়েলারি যেগুলো পরেছিল সেগুলো আর খোলেনি গতকাল থেকে, তো সেগুলো তো রয়েছেই। আর ভর্তি করে ব্লাশার লাগিয়েছি, বিকজ ওর স্পেশাল ডে বলে কথা, একটু ব্লাশ না করলে
কি হয় বলো। আর কাজল পরিয়ে লিপস্টিক পরিয়ে দিয়েছি আর কি, ঠিক আছে। আর আমি এখানে একদম সিম্পলভাবে রেডি হয়েছে, একটা ওয়ান পিস পরে নিয়েছি। দেন বোন যাওয়ার সময় বললো যে ঠাম্মাকে প্রণাম করবে আর কি, তো ঠাম্মাকে প্রণাম করে নিল। দেন আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, ও বসছিল আর কি। তো যাই হোক, তারপরে চলে এসেছি একদম মানির বাড়িতে। লিফটও এখানে চলে এসছে, আমি বোন দুজনেই যাচ্ছি মানির বাড়িতে। মানে মা একটু পরে আসছে, মা বললো যে তুই যা, মা কিছু দোকান থেকে কিছু শপিং টপিং করবে আর কি, তারপরে আসবে। তো দেন দেখো মানির বাড়িতে এসেই বোন কালকে বার্থডে গিফটে অনেক চকলেটস পেয়েছিল, তো আদির জন্য একটা জেমস নিয়ে এসছে আর কি, তিতলির জন্যও নিয়েছিল, বাট তিতলি যেহেতু ছিল না তাই জন্য তখন ওকে দেয়নি, বাট প্রথমেই আদিকে দিয়েছে। আর এই আর একজন মহারাজ, জেমস বলে কি, মানে যে কোনো ক্যাডবেরি খেতে যে এত ভালোবাসে, মানে হাতে কেউ কোনো প্যাকেট দিলে, চকলেট দিলে সেটা সেই মুহূর্তে ওকে খেতে হবে, এরকম একটা ব্যাপার। ডক্টর কিন্তু বারণ করেছে ওকে খেতে, দাঁতে ক্যাভিটিসের জন্য, বাট কে শুনে কার কথা। যাই হোক, তো দিন দেখো যেহেতু খুবই ছোট করে সেলিব্রেশন করছিলাম, সেরকম কাউকেই বলিনি, বাট আমার বোনের এখন আরুষি আর অন্বেষার সাথে একটা বেশ ভালো বন্ডিং তৈরি হয়েছে আর কি, ঠিক আছে। ওরা তিনজনে একসাথে থাকতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আমি অন্বেষাকে আর আরুষিকে ইনভাইট করেছিলাম একটু আসার জন্য। তো ওরা আবার গিফট নিয়ে এসছে, তো আমি বললাম যে যেহেতু ভিডিও চলছে তো আনবক্সিং কর। এখানে তো আরুষি হাসছিল আর কি। তো যাই হোক, আমার বোনকে একটা টিফিন বক্স গিফট করেছে, ভীষণ সুন্দর হয়েছে, কালারটা যেরকম সুন্দর, মানে সাইজটা কোয়ালিটিটা ভীষণ ভালো লেগেছে আর কি। তো আমার বোনের এজ ওয়াইজ ও যেই রকম টিফিন নিয়ে যায় বা যেই কোয়ান্টিটিতে টিফিন নিয়ে যায় একদম পারফেক্ট, তো আমাদের সকলের ভীষণ পছন্দ হয়েছে। তো বোনের তরফ থেকে আমি আরুষিকে থ্যাংক ইউ জানাচ্ছি ভিডিওর থ্রুতে আর কি, বোন যদিও থ্যাংক ইউ বলেছে ওকে। যাই হোক, মডেলটাও খুব সুন্দর ছিল, আবার এখানে হ্যান্ডেলও ছিল আর কি, তো বেশ ভালো লেগেছে জিনিসটা। তো দেন তারপরে অন্বেষা তো চকলেট দিয়েছে, যেটা ওখানে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো সেটাই বোন একবার খুলে জাস্ট দেখালো আর কি, ঠিক আছে। আর আদিকে দেখো সাইড থেকে চকলেট দেখে একদম এক্সাইটেড হয়ে পড়েছে আর কি, ঠিক আছে। তো দেন তারপরে আমি ওদেরকে কিছু ছবি ভিডিও তুলে দিচ্ছিলাম, কারণ বললাম যে এখন যখন ফাঁকা রয়েছে, নিস্তব্ধ রয়েছে, চলো তোমাদের কিছু ফটো ভিডিও কিছু করে দিই, তো সেই জন্য ওদেরকে কিছু ফটো ভিডিও করে দিয়েছিলাম আর কি, ঠিক আছে। তো দেন অন্বেষা তো ফার্স্ট টাইম আসছিলো, তো তাই জন্য সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। আরুষি তো এর আগে এসেছিলো একবার, তোমরা জানোই সানডে স্পেশাল ব্লগে দেখিয়েছিলাম আর কি, ঠিক আছে। এখানে আদিও খুব মজা করছে, আদি তো এমনি বাড়িতে লোকজন আসলে পছন্দ করে, তার মধ্যে যখন দেখছে যে মানে বাচ্চা বাচ্চা মানুষজন আর কি, তো আদি তো আরও বেশি মজা করছে আর কি, ঠিক আছে। তো দেন আরুষি গোপুকে আদর করতে চলে এসেছে দেখো, দেন আরুষি আদর করলো, অন্বেষা আদর করলো, আমি আদর করলাম, আমার বোন আদর করলো, সবাই মিলে আমরা গোপুসোনাকে আদর করলাম। আর গোপুসোনা তো আদর খেতে কত ভালোবাসে তোমরা জানোই আর কি, এর আগেও তোমরা দেখেছো। দেখো কি মিষ্টি একটা ড্রেস পরেছে, ড্রেসের কালারটা আরুষির ড্রেসের কালারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। দেন এখানে অন্বেষা বলছিল যে ওদের সরস্বতী ঠাকুরের মূর্তিটা এবং আমার মানিদের মূর্তিটা পুরোটা সেম, জাস্ট হেয়ারটা ডিফারেন্ট আর কি, বাট দেখতে শাড়ি টাড়ি সব কিছুই সেম আর কি, ঠিক আছে। তো দেন তিতলি পড়তে থেকে চলে এসছে এবং চলে এসে ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছে আর কি, কারণ বিকেলবেলা থেকে দেওয়া হয়নি, মানির প্রবলেমের জন্য দিতে পারিনি, তো সেই জন্য তিতলি এসেই আর কি পুজোটা দিয়ে দিল। তো দেন আমার বোনের কেক কাটিং পর্ব স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সবাই মিলে আর কি নাইফ ধরে বোনের সাথে কেক কাটছি। সব থেকে বেশি এখানে এক্সাইটেড যে আছে কেক কাটার জন্য সে হচ্ছে আদি, ওর ফেসটা একবার তোমরা জাস্ট দেখো, ঠিক আছে। আর মা ওদিকে মায়ের ভিডিওর জন্য শ্যুট করছিল, আর আমি বলেছিলাম মানিকে শ্যুটটা করে দিতে, তাই জন্য মানি পাশে নেই, মানি আমার ভিডিওটা করে দিচ্ছিল। আর বর্দিতা তো সোফাতে রয়েছে আর কি, ঠিক আছে। একদম ছোট্টভাবে আমরা নিজেরা সেলিব্রেশন করেছি। আর যেহেতু আমার লেলো মামার শরীর খারাপ, তো রাখি মামি সেই জন্য প্রেজেন্ট থাকতে পারেনি আর কি, ঠিক আছে। লেলো মামা খুবই অসুস্থ, মানে রাখি মামির হাজব্যান্ড খুবই অসুস্থ, সেই জন্য রাখি মামি আসতে পারেনি আর কি। তো যাই হোক, তাও আমার বোনের স্পেশাল ডে বলে কথা, একটু তো কিছু অ্যারেঞ্জমেন্ট করতেই হবে বলো, তাই ছোট্ট করে আমরা নিজেরাই সেলিব্রেশন করেছি একদম ঘরোয়াভাবে আর কি, ঠিক আছে। দিন বড়দিদা আমার বোনকে কেক খাইয়ে দিলে, আমি বললাম যে সকলকে প্রণাম করতে এবার, তো প্রথমে বড়দিদাকে প্রণাম করলো, দেন দিদাকে, মাকে, মানিকে সবাইকে প্রণাম করলো এবং সবার থেকে আদর ভালোবাসা সব কিছু পেলো আর কি, ঠিক আছে। আমার বোন 8 বছরে পা দিয়েছে, যেটা তোমরা হয়তো মিডনাইট সেলিব্রেশনের ব্লগ যদি দেখে থাকো তাহলে জানোই আর কি। তোমরা আশীর্বাদ করো যেন ও খুব মানে ভালো থাকে, সুস্থ থাকে এবং একজন ভালো মনের মানুষ হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, সবাই এই আশীর্বাদই ওকে করছিল, হামি দিচ্ছিল আর কি,
তো দেন ও তো ভুলেই গিয়েছিল অন্বেষ এবং আরশির জন্য জেমস নিয়েছিল সেটা দিতে। তো এখন আমি বললাম বলে ওর মনে পড়লো, দিয়ে তারপরে ঢোকানোর সময় নিজে ঢুকিয়েছিল, ও নিজেই প্ল্যান করেছে যে ওদেরকে দেবে, কিন্তু দিতেই ভুলে গিয়েছিল। তো প্রথমে তিতলিকে দিল, দেন আরুষিকে দিল, আফটার দ্যাট অন্বেষাকে দিল আর কি। তারপরে দিদা ওকে গিফট দিল আর কি, মানে টাকা দিল, দিদা বলেছে কিছু কিনে নিতে। তো সেই জন্য দিদা টাকা দিচ্ছিল, ও তো অবাক হয়ে গেছে আর কি টাকা পেয়ে। ঠিক আছে, যে এরকম টাকা ওকে গিফট দেওয়ার কাছে, এটা আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, তো দেন আমি কিছু ছবি তুলে দিলাম। তারপরে কেক কাটিং তো হয়ে গিয়েছিল, তো সেই জন্য মা আর কি সবাইকে কেক কেটে কেটে দিচ্ছিল। তো মানিও এখানে দেখো ওকে 1000 টাকা দিয়েছে, বলেছে কোনো জামা হোক বা ওর প্রয়োজনীয় কোনো জিনিস যাই হোক না কেন কিছু কিনে দিতে যেটা ওর কাজে লাগবে। তো আফটার দ্যাট আমার দুই স্টুডেন্ট এবং আমার বোন 3জনে মিলে, অ্যাকচুয়ালি বলতে পারো 3জনেই আমার বোন, 3জন মিলে আর কি ড্রয়িং করছিল। আমি যে ড্রয়িং কিটটা দিয়েছিলাম বোনকে গিফট করেছিলাম সেটা থেকেই। তো দেন আমাদের এই মোহিত আঙ্কেল, যিনি আমার বার্থডেতেও এসেছিলো, বাট আমি আমার বার্থডে ব্লগে দেখাতে পারিনি আর কি, কারণ আমি সেই সময় ওয়াশরুমে ছিলাম। তো তারপরে উনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন, তো চলে গিয়েছিলেন আমাকে জাস্ট গিফটটা দিয়ে আর অল্প কিছু খেয়েই আর কি। তো যাই হোক, আজকে বোনের বার্থডেতেও ইনভাইট করা হয়েছিল, তো তিনি এসেছিলেন। তো বোনকে দেখো গিফট দিচ্ছে আর কি। ঠিক আছে, এই আঙ্কেল কিন্তু ভীষণ ভালো, আমাদেরকে ভীষণ ভালোবাসে। আঙ্কেলের নাম হচ্ছে মোহিত আঙ্কেল, ঠিক আছে, মোহিতোষ রয়, ভালো নাম মোহিতোষ আর কি, বাট নিক নেম মোহিত আঙ্কেল আর কি। যাই হোক, তো দেন আমি বোনকে বললাম যে গিফটটা আনবক্সিং করতে। তো এখানে আনবক্সিং করছে আমার বোন, এক্সাইটেড আমার বোন আদি দুজনেই। আদিকে একবার দেখো তোমরা, ঠিক আছে, দেখো কি সুন্দর একটা বারবি ডল দিয়েছে, আমাদের তো সকলের ভীষণ পছন্দ হয়েছে। আমার নিজেরই মনে হচ্ছে যে আমি ছোটোবেলায় ফিরে যাই, আমি এগুলো নিয়ে খেলবো, এরকম একটা ব্যাপার। আর খুলতে না খুলতেই তো আদি নিয়ে নিয়েছে, আদির এত পছন্দ হয়েছে। আদি নিজে ছেলে হলেও কিন্তু মানে শুধু গাড়ি পছন্দ করে এমন না, কিন্তু ডল, রান্নাবাটি এগুলোও ভীষণ পছন্দ করে। ঠিক আছে, তো যাই হোক, একটু মজা টজা করার পরে দেন আরুষি আর অনেকটাকে যেহেতু ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে, সেই জন্য ওদেরকে আগে বসিয়ে দিলাম খেতে আর কি, কারণ ওদের বাড়ি যেতে হবে, সকালে আবার পড়া আছে প্লাস স্কুল আছে। তো সেই জন্য আজকে ডিনারের মেনুতে ছিল ডালপুরি এবং হিঙের ছোলার ডাল, অ্যান্ড খেতে যে এত অপূর্ব সুন্দর হয়েছিল কি বলবো। আর তার সাথে আদিকেও বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা বসেছে, আদির মনটা নয়তো খারাপ করবে। তো দেন তারপরে মোহিত আঙ্কেলকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে আর কি। কেক তো বিকেলে দিতে পারিনি, কারণ আঙ্কেল দেরি করে এসেছিলো, তো একেবারে ডিনারের সাথে কেক দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর বলি কেকটা ছিল এগলেস কেক, যেহেতু শুক্রবার তোমরা জানোই আমাদের ভেজ থাকে, তাই জন্য এগলেস কেক ছিল। আর আমার এগলেস কেক খেতে ভীষণ ভালো লাগে, কেকের টেস্টটাও ভীষণ ভালো ছিল আর কি। যাই হোক, দেন আমি আর তিতলি খেতে বসে গিয়েছি, কারণ আমি খেয়ে ডিনারটা কমপ্লিট করলে আর কি দেন ওদেরকে ছাড়তে যাব। ঠিক আছে, তো দেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি, আরুষি আর মোহিত আঙ্কেল 3জনে একসাথে নামছিলাম আর কি লিফটে করে। তো গিয়ে ওদেরকে দুজনকে বললাম আইসক্রিম খেতে, ওরা বললো যে না ম্যাম আইসক্রিম খাবো না, কোল্ড ড্রিঙ্কস খাবো। তো সবাইকে সবার পছন্দের ফ্লেভার মতো কোল্ড ড্রিঙ্কস দিলাম, দেন মোহিত আঙ্কেলকে আইসক্রিম দিলাম। দেন ওদেরকে ছেড়ে দিয়ে এসে আমি চলে এসেছি মানিদের বেডরুমে আর কি, এসি চালিয়ে। এখন আমি, তিতলি আর বোন 3জন মিলে আমরা ড্রয়িং করছিলাম। বোনকে তো কিটটা দেওয়ার সময় বলেছিলাম যে এই ডাইনোসরের পেজটা পার্টিকুলারলি আমার জন্য রাখতে, আমি ড্রয়িং করব। তো আমি আর তিতলি মিলেই বেশিরভাগটা করছিলাম, বোন জাস্ট ছোটো ছোটো পার্টগুলোকে করতে দিচ্ছিলাম, কারণ সারা বইটা ও করবে, বাট এই পার্টিকুলার সিনারিটা আমার বেশ পছন্দ হয়েছিল আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর লাভ রিয়াক্ট দিতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো।